আরে কি ব্যাপার তুমি? আর নয়তো কি, আমি তো। এটা বলো যে তুমি এখন কি করছিলে? হুম, কতক্ষণ ধরে এই ডোরবেলটা বাজাচ্ছিলাম বলো তো আমি? তাই নাকি? আর না তো কি, তোমাকে না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য ফরেন থেকে চলে এলাম আমি। আর কখন থেকে ডোরবেল বাজাচ্ছি, তুমি দরজা খোলা নামই নিচ্ছ না। দরজা খুলতে কি এতক্ষণ সময় লাগে? কি হলো, কিছু বলো। আমি স্নান করার জন্য বাথরুমে গেছিলাম, তো স্নান করার সময় আমি সাউন্ডটা শুনতে পাইনি। আজকাল না এই ডোরবেলের সাউন্ডটা অনেক কম হয়ে গেছে। হুম, এসব ছাড়ো, তুমি ভেতরে এসো। এসো না ভেতরে। হুম। আমি ভাবতেও পারিনি তুমি হঠাৎ চলে আসবে যে। সবকিছু আমার জন্য সারপ্রাইজিং। আর তোমার ছুটি কদিন আছে? 3 মাসের ছুটি নিয়ে এসেছি। 3 মাস? তার মানে আমরা 3 মাস খুব মজা করতে পারবো। খুবই ভালো হয়েছে, এসো না। হুম। হ্যাঁ। সত্যি বলতে আজ আমি খুব খুশি। দেখো, আমার বন্ধুর বিয়ে। কাল সকালে আমরা রেডি হব, তারপর ওর বিয়েতে যাব। হ্যাঁ, যাবো তো। ও তোমাকে দেখার পর না সারপ্রাইজ হয়ে যাবে। এই, এটা আবার কে? আরে ও আমার ভাই বিক্রম। তুমি ওকে কাজিন বলছো, কিন্তু আমার বিয়েতে তো ওকে আমি দেখিনি। হ্যাঁ, তুমি দেখোনি কারণ কি, ও ওই সময় দিল্লিতে পড়াশোনা করছিল। আমাদের বিয়ের সময় ওর এক্সাম চলছিল, তাই ও আসতে পারেনি। ও এই ব্যাপার। 10 মিনিট ধরে ডোরবেলটা বাজাচ্ছিলাম, তবুও ও এলো না। আর দেখে তো মনে হচ্ছিল এক্ষুনি ঘুম থেকে উঠে এসেছে। আর ও এখন স্নান করেও এসেছে। ও কি সত্যি ওর কাজিন, নাকি আমি বিদেশে থাকি বলে ও এখানে ফুর্তি করে বেড়াচ্ছে? কিছুই বুঝতে পারছি না। কি করব? কি হলো, তুমি কিছু ভাবছো নাকি? আমি কি করে বিশ্বাস করব যে ও তোমার কাজিন হয়? আরে কি হলো তোমার আবার? তুমি এমন কথা কেন বলছো? ও বিক্রম আমার মাসির ছেলে, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, একেবারেই বিশ্বাস নেই আমার। কি? ওকে আমি আমাদের বিয়েতে দেখিনি। আর বিয়ের পরেও তোর ব্যাপারে কোনোদিনও কিছু বলনি তুমি। ওর নামও তো আমি কোনোদিনও শুনিনি। হুম? ও তোমার কোনো ভাইটাই কিছু নয়। সত্যিটা কি, তাড়াতাড়ি বলো আমায়। আরে এসব কি বলছো তুমি? তুমি এরকম ধরনের কথা কেন বলছো? তুমি আমাকে বিশ্বাস করো না? না, বিশ্বাস নেই। সন্দেহ তো হতোই। 10 মিনিট ধরে ডোরবেল বাজাচ্ছিলাম, কিন্তু তুমি আসতে কত দেরি করলে, সেই জন্যই তো আমার সন্দেহ হচ্ছে। প্রথমে সন্দেহ করছিলাম, কিন্তু এখন আমি কনফার্ম। ওর মুখের দিকে তাকিয়ে দেখো, চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে। সকাল সকাল আমাদের বেডরুমেও কি করছিল? এরকম কথা বলো না, ওর খারাপ লাগবে। আমার কথাটা বিশ্বাস করো, ও আমার ভাই। আমি খুব খুশি ছিলাম যে তুমি 1 বছর পর এখানে আসছো, আর এসে এরকম কথা বলা শুরু করে দিলে। এইসব কথা শুনে তোমার ব্যাপারে কি ভাববে ও? ও যাই ভাবুক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। ও কে, সত্যি কথা বলো আমাকে কিন্তু। এই, চল যা এখান থেকে, বাইরে যা। শুনতে পাসনি? আরে এটা তুমি কি করছো? তুমি আমার কথা বিশ্বাস করো, ও আমার ভাই। তোমার কথায় বিশ্বাস করবো? আমি কোনো বাচ্চা নই। এই, শুনতে পেলি না? চল বাইরে যা, বাইরে যা বলছি। এই কি এভাবে কি তাকাচ্ছিস? এই, কখন থেকে বলছি এখানে দাঁড়িয়ে আছিস এখনো? চল বেরো। এই, তুই বাইরে যাবি কি যাবি না? কি হলো, যা বলছি। আরে, তুমি দেখলে তো আমার কথা বলার পরেও ভেতরে চলে গেল। তুমি রেগে কেন যাচ্ছো? দিদি, আমার মা ফোনে আছে, কথা বলে নিন। হ্যাঁ মাসি, কেমন আছো তুমি? হ্যাঁ, ঠিক আছি আমি। আর সবাই কেমন আছে? এখানে সবকিছু ঠিক আছে। 1 মিনিট, আমার স্বামী আজকে বিদেশ থেকে ফিরেছে, তুমি ওর সাথে কথা বলো। আরে, কি হয়েছে আমি মা? আবার কি কথা ফোনটা বলবো? ওকে তুমি দাও না। তো। আমার মাসি, বিক্রমের মা, কথা বলো। হ্যাঁ বাবা। হ্যাঁ বলুন। হ্যালো বাবা, তুমি ঠিক আছো তো? তুমি আমাকে চিনতে পেরেছো তো? তোমার বিয়েতে মণ্ডপের সমস্ত কাজ কিন্তু আমি করেছিলাম, তোমার মনে আছে? আরে তোমার কাকুলি আন্টি বলছি। আর আমি তোমাকে একটা ব্রেসলেটও দিয়েছিলাম, মনে আছে তো? আচ্ছা, ওটা আপনি ছিলেন, মনে আছে আমার। কিন্তু এই ছেলেটাকে? ও আমারই ছেলে। দেখো বাবা, কাল কলকাতায় ওর একটা ইন্টারভিউ আছে। আর এমনিতেও ও প্রথমবার কলকাতা এসেছে।
আর এই জন্যই আমি ওকে বলেছিলাম দিদির বাড়িতে গিয়ে থাকবি। কালকেই ও ওখানে গিয়েছে বাবা। কাল ইন্টারভিউ দিয়েই ও বাড়ি চলে আসবে বাবা। কোনো প্রবলেম তো নেই না? না না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে বাবা। আচ্ছা, তুমি বিদেশ থেকে আজই এসেছো নাকি? হ্যাঁ মাসি। খুব ভালো কথা, জেনে খুশি হলাম। ঠিক আছে বাবা, আমার কাজ আছে, আমি পরে ফোন করব। হুম হুম এবার বলো, এবার সন্দেহ দূর হলো তোমার? হুম কাউকে দোষ দেওয়ার আগে 14 বার ভাবা উচিত, ঠিক আছে? রেগে গিয়ে যাকে তাকে যা খুশি বলা উচিত না। হাজবেন্ডের তার ওয়াইফের প্রতি বিশ্বাস রাখা উচিত। তোমার কথা শুনে আমরা ঝগড়া করতে শুরু করলে তখন আমাদের এই সম্পর্কটা ভেঙে যেত। সরি, আমাকে ক্ষমা করে দাও। আসলে ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ ধরে দরজা খোলনি তো তুমি, তাই সন্দেহ করছিলাম। আর না জানি আমি কি না কি বলে ফেললাম। আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আমার কথায় কিছু মনে করো না তুমি। সরি ডিয়ার। ও সরি, তোমাকেও সরি। আমাকে ক্ষমা করে দাও। জামাইবাবু, কোনো ব্যাপার না। হুম।